গুনাহের প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর। এটি আপনার সাজানো জীবনটাকে হঠাৎ করেই পুরোপুরি তছনছ করে দেয়। শান্তির ঘুম যেন হারাম হয়ে যায়। অনেক সময় আপনজনেরাও ফর হয়ে দূরে চলে যায়। আপনি গুনাহ করবেন আর তার প্রভাব পড়বে না, এটা কখনোই হতে পারে না। একজন সালাফ বলতেন, কোনো গুনাহ করলে আমার বাহন, এমনকি আমার স্ত্রীর মধ্যেও আমি এর প্রভাব দেখতে পেতাম, কিন্তু গুনার প্রভাব বুঝবার মতো অনুভূতিও যেন আজ মৃত। গুনাহ তো সবারই হয়, বুদ্ধিমান তো সে যে কলবে গুনার দাগ পড়ার সাথে সাথেই ইস্তিগফারের সাবান দিয়ে পুরোপুরি পরিষ্কার করে নেয়। কবর, বালিশ ছাড়া ঘুমাতে না পারা মাথাটাও একদিন শূন্য জমিনে শায়িত করে দেয়া হবে। দামি মেকআপ, শাড়ি আর গহনায় পেঁচিয়ে থাকা দেহটাও একদিন সাদা কাপনে মোড়ানো হবে। সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও একদিন বৃষ্টি স্নাত শীতে মাটির নিচে থাকবে। একটু গরম সহ্য করতে না পারা দেহটাও একদিন কবরে আযাবের আগুনে পড়বে। একা একা অন্ধকারে থাকতে ভয় করা, ভূতের ভয় করা দেহটাও একদিন অন্ধকার ভয়ানক গহীন কবরের ভেতর পচতে থাকবে। এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে খুশ গল্প করা মানুষটার কবরও সময় করে একদিন দেখতে যাবে না কেউ। দিনে 100 বার শূন্যতা অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষগুলো মৃত্যুর কিছুদিন পর থেকে আপনাকে আমাকে আর মনে করবে না। কোটি টাকার সোনার হরিণ রেখে গেলেও সেটা কোনো কাজে দেবে না, কেননা এই ধরনীতে সবাই শূন্য হয়ে আসে, শূন্য হয়েই ফেরত যায়। সেদিন হাই হুতাশ করেও কোনো লাভ হবে না, কেননা আমি আপনি রিজিক ভোগ করে ফেলেছি। আপনার আমার তাকদীর এই পর্যন্তই পরিমিত ছিল। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে মাফ করো। সবাই বলে একজন ভালো স্ত্রী অমূল্য সম্পদ, জগতের শ্রেষ্ঠ নিয়ামত। কথা ঠিক, কিন্তু একজন ভালো স্বামীও যে কত বড় নিয়ামত তা খুব একটা শোনা যায় না। স্ত্রী বুঝবান ও দিনদার না হলে ছেলেদের কতটা কষ্ট হয় সেটা অনেকেই জানি, কিন্তু এটাও কি ভেবেছি যে স্বামী যদি বুঝবান ও দিনদার না হয় তাহলে সেটা মেয়েদের জন্য কতটা কষ্টকর হয়। স্বামী চাইলে কষ্টদায়ক স্ত্রীকে বিদায় দিয়ে অন্য কাউকে গ্রহণ করতে পারে, কিন্তু একজন দিনদার স্ত্রী সে কি চাইলেই অন্য স্বামী গ্রহণ করতে পারে? তার সন্তান, ভগ্নদেহ, সামর্থ্য সবকিছু যেন এক একটি পাহাড় হয়ে দাঁড়ায়, আর তার পরিবার ও সমাজ এক্ষেত্রে তার জন্য দ্য গ্রেট ওয়াল অফ চায়না এর ভূমিকা পালন করে। জীবনের শেষ সময়টুকু পর্যন্ত মেয়েটিকে একই চুলোর অদৃশ্য অনলে থেকে থেকে জ্বলতে হয়, পুড়ে বর্ষ হতে হয় অবিরত, আর নিশীথ তিমিরে নিজের কলিজা পোড়া ভ্যাপসা গন্ধে যেন চৈতন্য হারায় মেয়েটির ভিতর বাহির। এর মধ্য দিয়ে আবার স্বামী, সন্তান, শ্বশুরালয়ের চাহিদাও মিটিয়ে যেতে হয়। দিন শেষে মেয়েটি একটি যুদ্ধ বিধ্বস্ত সমরক্ষেত্রের মৃতপ্রায় সৈনিক হয়ে কখনো বিনা চিকিৎসায় কোকাতে থাকে। কিন্তু আফসোস, মেয়েটির এই কোকানো আওয়াজ ছেলের গাড়ি বাড়ি টাকা দেখে বিয়ে দেয়া লুবি ও অসচেতন মা বাবার কান অবধি পৌঁছে না। আর মেয়েটিও অভিমান, লজ্জা কিংবা ভয়ে কাউকে কিছু বলে না। একজন ভালো দিনদার স্বামীর প্রয়োজনীয়তা, মর্ম ও মর্যাদা এই ভুক্তভোগী মেয়েটি ছাড়া অন্যদের জন্য বুঝতে পারাটা বেশ কষ্টকর। নিজে পতিত হবার আগ পর্যন্ত সকলের চোখ থাকে ওই বাড়ি গাড়ি টাকার প্রতি। গড়তে পড়লে কেবল হুঁশ পেরে কি দুনিয়াদার আর কি দিনদার। ছেলে যত দিনদারই হোক, বিসিএস ক্যাডার, গভর্নমেন্ট জব কিংবা ফাঁকা দালান না থাকলেই প্রত্যেকের থলের বিড়াল বেরিয়ে আসে, আর সে বিড়ালের বিষাক্ত আছড়ে ক্ষতবিক্ষত হয় অবলা একটি মেয়ে। হায়, আমাদের মা বাবাদের যদি একটু বোধোদয় হয়।